আমার মেজো ছেলেটা অনেক লক্ষ্মী। ওর কপালটা অনেক ভালো। ওর শ্বশুর বাড়ি থেকে অনেক দামি দামি ফার্নিচার ওকে দিয়েছে। মেজো বৌমা আমার লক্ষ্মী বৌমা। আর বড় বউটা কি নিয়ে এসেছে, ফার্নিচার গুলো দেখতেই ইচ্ছে হয় না। আমার ছেলেটার কপাল খারাপ। গড়পড়তি মেহমানদের সামনে আমার শাশুড়ি এটা বললেন। আমার দেবরের বউ মাত্র এসেছে বাসায়, উনি সবার সামনে আমাকে একথা বলে আমাকে ছোট করলেন। তাও তিনি শেষ করলেন না, উনি সবার সামনে বললেন আমার রান্না নাকি মজা হয় না। বললেন আজ থেকে তুমি তরকারিতে লবণ কম দিবা, জাল কম দিবা। মেজো বউ কিন্তু জাল খেতে পারে না। মাত্র বৌমা এসেছে। আমি বললাম যে মা, 10 বছর আগে আমার বিয়ে হয়েছে, 10 বছর আগের ফার্নিচার এখনকার ফার্নিচারে অনেক তফাৎ আম্মু। আমার বাবা ওই সময়কার যে ট্রেন্ডিং ফার্নিচার সেগুলা দিয়েছে আর সামর্থ্য অনুযায়ী। আর এখনকার ফার্নিচার সবকিছুই মানে চেঞ্জ হয়ে গেছে। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি আমার একটি স্টোরি শেয়ার করতেছি, যে পরিবারের যে কোনো বউয়ের বাপের বাড়ি থেকে যদি অনেক দামি ফার্নিচার আসে, সেটার কারণে অন্য বউয়ের সাথে যে খারাপ ব্যবহার হয় সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আমার বিয়ে হয়েছে 10 বছর আগে। এই 10 বছর থেকে আমি সংসারটার হাল ধরেছি। আমার বাবার বাড়িতে গিয়ে আমি 1 সপ্তাহ থাকিনি। কারণ আমি সবসময় চিন্তা করতাম যে আমার স্বামীর, আমার শ্বশুর শাশুড়ির কষ্ট হবে, ওনারা রান্না করে খাবেন। আমার 2টা দেবর এবং 2টো ননদ। তখন আমি সবাইকে রান্নার করে খাওয়াতাম, করে সবকিছু দায়িত্ব আমার, কারণ আমি বড় বউ। আমার সাথে তেমন কোনো খারাপ ব্যবহার হয়নি। সত্যি কথা আমি বলতেছি, 10 বছরের মধ্যে ওরা আমার সাথে টুকটাক বিষয়ে কথা হয়েছে, কিন্তু এত যে আমার সাথে খারাপ হয়নি। এই প্রথম আমার দেবর বিয়ের পর আমার শাশুড়ি গর্ভবতী মানুষের সামনে আমাকে এমনভাবে অপমান করলেন। এর ভিতরে আমি আমার 2টো ননদকে বিয়ে দিয়েছি, নিজের হাতে রান্না করে সবকিছু একাই সামাল দিয়েছি। আমার স্বামীর রুজি থেকেই ওদেরকে বিয়ে দেওয়া হয়েছে। আমার একটা দেবরকে বিদেশে পাঠানো হয়েছে, সবকিছু আমার স্বামী করেছেন। আমার এই দেবরটা বিয়ে করে আসার পরে আমার শাশুড়ি বদলে গেলেন। ওর বাবার বাড়ি থেকে দামি দামি ফার্নিচার এসেছে, সেগুলো দেখে ওনার মাথা খারাপ হয়ে গেছে। উনি ওই বৌমাকে অনেক আদর যত্নে রাখতে লাগলেন, সবার সামনে আমাকে অপমান করলেন। গর্ভবতী মেহমানদের সামনে উনি বললেন যে আমার বাবার বাড়ি থেকে কি দিয়েছে, ছোট লোক, ওনারা নাকি সমাজে মুখ দেখাতে পারতেছেন না, আমার রান্না ভালো হয় না। তখন আমার স্বামী প্রতিবাদ করেছিলেন যে মা কি বলতেছো, এতদিন তো তোমার কোনো প্রবলেম হয়নি, 10 বছর ধরে আমার বউ তোমাকে খাওয়াচ্ছে, তুমি কোনোদিনও একটা কমপ্লেন করোনি। আর নতুন বউ আসতে তোমার কি হয়ে গেল আম্মু, আমি বুঝতে পারতেছি না, আমার বউয়ের সাথে কেন এমন খারাপ ব্যবহার করতেছো। তখন ওর মা বলল যে যা যা, তোর শ্বশুরবাড়ি কি যে অবস্থা সেটা জানা আছে। আমার মেয়েদের বিয়ের সময় আমার মুখ দেখাতে পারিনি, যে বড় ভাইয়ের শ্বশুরবাড়ির লোকজন কি তোলা একজোড়া সোনার সেটও দিতে পারলো না। 5,000 টাকা দিয়েছিলেন আমার আব্বু, সেটা আমার শাশুড়ির, উনি খুশি হতে পারেননি। ওনার মনে ছিল আমার বাবা সোনার স্বর্ণ দিবেন, এটা কোনো কথা হলো। আমার বাবার তৌফিক অনুযায়ী উনি 5,000 টাকা সালামি দিয়েছেন, কিন্তু ওনার সেটা হচ্ছে না। উনি ওই মেজ বউয়ের ফার্নিচার দেখে উনি পাগল হয়ে গেছেন। মেজ বউ আসার সাথে সাথে উনি বদলে গেলেন। ওনারা সবাই হাসাহাসি করতেছিলেন, আমার বাবার বাড়ি নিয়ে কথা হচ্ছিল। আমার অনেক লজ্জা লাগছিল। আমি কিচেনে চলে গেলাম কাজ করার জন্য। পরের দিন সকালে বউ চলে গেল ওর বাবার বাড়িতে। আসার সময় ও অনেকগুলা পিঠা নিয়ে আসলো, 12-13 চাপ রকমের পিঠা হবে নিয়ে আসলো। সেটা নিয়েও আমাকে অনেক কথা শুনতে হয়েছে। আমার শাশুড়ি আমাকে ডেকে নিলেন। আমি সবাই দেখতেছেন, আমি যাইনি, কারণ আমার মানে মনের মধ্যে হচ্ছিল যে কিছু একটা হবে। কারণ আমার শাশুড়ি ডাকলেন যে আসো বড় বৌমা, দেখো মেজ বৌমা কত কিছু নিয়ে এসেছে, দেখো ওরা কত কিছু দিয়েছে, কত ভালো মানুষ। আর তোমার বাবার বাড়ি আমার এখনো মনে আছে, 2-3 ধরনের পিঠা দিয়েছিল, ছোট লোক কোথাকার। আবারও উনি আমাকে অপমান করলো। আমি বললাম যে মা, আগেরকার যুগে এবং পিঠা বানানো হতো না। মানুষ এখন অনেক চেঞ্জ হয়ে গেছে, এখন মানুষ অনেক রকমের ডিফারেন্ট জিনিস করে যা আমরা করিনি। আপনি 10 বছর আগের বিয়ে আর এখনকার বিয়ের সাথে কেন কম্পেয়ার করতেছেন। আমার চোখ দিয়ে পানি ঝরতে লাগছিল। আমি রুমে চলে গেলাম। আমার স্বামী আমার পেছন পেছন আসলেন, বললেন যে কিছু মনে করো না, আমার মায়ের কিছুদিন পরে আপনি দেখবে যে আমার মায়ের ভুল ভাঙবে। উনি বড় বউয়ের মেজ বউয়ের বাড়ি থেকে যে এতগুলা ফার্নিচার এসেছে আর এগুলা দেখে উনি মাথা খারাপ হয়ে গেছে। দেখবে একদিন ঠিকই তোমার মূল্যায়ন বুঝবেন। আর এতদিন তো তোমাকে তো কোনো কষ্ট দেননি, সবকিছুই ঠিক ছিল, এখন হঠাৎ কি হয়ে গেছে। এভাবে আমার উপর কষ্ট করতে লাগলো। আমার 2টো বাচ্চা হয়েছে, আমি বাচ্চাদের প্রতিও যত্ন নিতে পারতাম না, শুধু ওনাদের সেবা যত্ন করতাম। মেজ বউ আসার 6 মাস হয়ে গেছে, একটা দিনও 1 কাপ চা রান্না করে খাওয়াইনি। সবকিছু আমারই করতে হতো। মাঝে মধ্যে আমার শরীর খারাপ হতো, আমি ঘুম থেকে উঠতে লেট হলে
আমার শাশুড়ি আমাকে বলতো, হ্যাঁ আমি সবকিছু বুঝতে পারতেছি সোমা, তোমার সবকিছু নাটক। তুমি অসুস্থতার বাহানা করে মেজ বউকে দিয়ে কাজ করাতে চাও, এতদিন তো কাজ করেছো, তোমার তো কিছু হয়নি। মানে আমি কি করব আমি বুঝতে পারতেছি না, আমি যাই করি তাই সমস্যা। এখন আমি অসুস্থ হতেও পারবো না। ওনার মেজ বউ একটা কাপ চাও বানিয়ে খাওয়ালো না, সেটা উনি দেখেন না, আর আমাকে দিয়ে এতগুলা কাজ আমি আমি করে গিয়েছি, আমি কোনো কমপ্লেন করিনি। কিন্তু কিন্তু এখন বারে বারে আমার উপরে উনি হঠাৎ করেই বদলে গেলেন। এই 6 মাস ধরে আমার জীবনটা পাল্টে গেছে। আসলে আমাদের সমাজের যে গরিবের যে কোনো মূল্যায়ন নেই, সেটা আমার জীবন থেকে আমি ভালো মতো বুঝেছি যে আমার বাবা গরিব, মানে এত গরিবও না আমার বাবা, আমরা মিডল ক্লাস ফ্যামিলি। মেজ বউটার একটু অবস্থা আরো ভালো। তো উনি টাকার কাছে আসলে সব মানুষই বদলে যায়, টাকাই সবকিছু। টাকা হলে শ্বশুর বাড়িতে অনেক সম্মানও হয়, কাজ না করলেও পারা যায়। আমার কষ্টের সাথে আমি আমার হাজবেন্ডকে বললাম যে চলুন, এখন সময় এসেছে আমরা আলাদা হয়ে যাই, আর পারতেছি না রোজ রোজ এত কমপ্লেন, আমার আর ভাল লাগে না। মেজ বউকে সবকিছু আমার শাশুড়িকে বলে যে আমার নাকি রান্না মজা নিয়েও খেতে পারি না, আমি নাকি ইচ্ছা করে জাল দিয়ে দেই, আর লবণ বেশি দিয়ে দেই, অথচ আমার রান্না আগের মতোই। আমি কেন এরকম করব বলুন তো আপনারা? আমার উপরে এত বড় প্রতিবাদ ওরা, সরি, আমার উপর এত বড় বদনাম ওরা আমার উপর করলো, আমি সেটা কিভাবে সহ্য করবো? স্বামীকে বললাম, স্বামী বলল, যতদিন থেকে আমার বাবা মা আমাকে আলাদা করে না দিবে ওদের নিচ থেকে, আমি কখনো আলাদা হব না। একটু ধৈর্য ধরো, দেখবে আল্লাহ সবকিছু ক্লিয়ার করে দিবেন, তোমার জন্য ইজি করে দেবেন। একদিন আমার মা ঠিকই বুঝতে পারবে যে ওনার মেজ বউয়ের আসল চরিত্রটা কি, আর তুমি কি মানুষ সেটা বুঝতে পারবে। আমি স্বামীর সংসার ফেলেও যেতে পারতেছি না, কিন্তু আমার ভেতরটা ফেটে যাচ্ছে যে আমাকে এত ছোট করে দেখা হচ্ছে। এতদিন আমি অনেক কষ্ট করেছি, এত বড় সংসার আমি একা হাতে আহ সামলিয়েছি, রান্না বাড়া থেকে ঘরের কাজকর্ম সবকিছু আমি দেখেছি। আমার কোনো কমপ্লেন ছিল না, আমি হাসি মুখে করেছি। কিন্তু আমার মেজো যা আসার পর আমার উপর যে অত্যাচার শুরু হয়েছে মানসিক, আমি সেটা আসলে আর মেনে নিতে পারতেছি না। আমার জন্য সবাই দোয়া করবেন যে আমার লাইফটা যেন ইজি হয়। আমি আপনাদের সাথে আমার দুঃখের স্টোরিটা শেয়ার করলাম, কারণ আমার ভেতরে অনেক কষ্ট। আমি কি করবো আমি বুঝতে পারতেছি না। আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ আমার জন্য একটা রাস্তা বের করে দেওয়ার জন্য, আমাকে ইজি করার জন্য। আমি আসলে সুখেই ছিলাম। আমার সাথে 10 বছরে তেমন কোনো মেজর কোনো প্রবলেম হয়নি, ওরা আমাকে আদর করেছে, আমি আমার নিজের 100% দিয়ে গেছি ফ্যামিলিটাকে। কিন্তু হঠাৎ করে ওদের এই টাকা পয়সা দেখে ওদের মাথা নষ্ট হয়ে গেছে, যার কারণে ওনারা আমাকে এভাবে অপমান করতেছেন, আমাকে শত্রু ভাবতেছে। আল্লাহ ওনাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমার এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর দয়া করে গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। আমার আগের গল্পগুলো শুনবেন। আপনাদের সবাইকে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম সবাইকে।